আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করছি ভালো আছো। আজকের ক্লাসে আমরা কথা বলবো 2025 শিক্ষাবর্ষের ইসলাম শিক্ষা বইয়ের প্রথম অধ্যায়ের অনুশীলনীগুলো নিয়ে। আজকের ক্লাসে আলোচনা করব অনুশীলনীর বহু নির্বাচনী প্রশ্নগুলো। এখানে মোট 5টা প্রশ্ন আছে। সবার আগের প্রশ্ন হলো, ইসলামের মূল বিষয়গুলোর প্রতি পূর্ণ বিশ্বাসকে কি বলা হয়? ইসলামের যে মূল বিষয়গুলো আছে এইগুলোর প্রতি পূর্ণ বিশ্বাসকে কি বলা হয়? ইমান, ইসলাম। ইসলামের মূল বিষয়গুলোকেই ইসলাম বলা হয় না। ইনসাফ, ইনসাফ মানে তো ন্যায়। ইহসান, ইহসান মানে তো দয়া। তাহলে ইসলামের মূল বিষয়গুলোর প্রতি পূর্ণ বিশ্বাসকে কি বলা হয়? ইমান বলা হয়। ইসলামের মূল বিষয়গুলোর প্রতি পূর্ণ বিশ্বাসকে বলা হয় ইমান। 2 নম্বর প্রশ্ন হলো, আল হিকমাতু একটা আরবি শব্দ। প্রশ্ন হলো, শব্দের অর্থ কি? উপদেশ। উপদেশ এর আরবি হলো আন নসিহা। আল হিকমানা জ্যোতি, জ্যোতি মানে তো আলো। আন নূর অনুগ্রহ। আল ইহসান, তাহলে আল হিকমাতু শব্দের অর্থ হলো প্রজ্ঞা। যেমন কোরআন মাজিদের মধ্যে আল্লাহ বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, তোমরা মানুষকে আহ্বান করো দিনের দিকে প্রজ্ঞার মাধ্যমে, হিকমার মাধ্যমে। তাহলে আল হিকমাতু শব্দের অর্থ হলো প্রজ্ঞা। খ নম্বর সঠিক। মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে অবস্থান করবে। এটা তোমাদের বইয়ের নিফাক শিরোনামে যে পাঠটা আছে তার মধ্যে আছে। কোরআন মাজিদের আয়াতের অর্থ, ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার, যে নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে, অবস্থান করবে। প্রশ্ন হলো, কারণ কি? তারা কোন অপরাধের কারণে জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে? সমাজে চিহ্নিত মানুষ না, মুনাফিকদেরকে চিনা যায় না। কারণ মুনাফিকদের অবস্থা তো হলো এমন যে তাদের অন্তরে একরকম, বাইরে আর এক রকম। তো অন্তরে একরকম আর বাইরে একরকম হলে তাদেরকে কিভাবে চেনা যায়? তাদেরকে চেনা যায় না, তাদের সম্পর্কে জানা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে কতজন মুনাফিক ছিলেন এটা জানতেন, এবং তিনি সেটা হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে বলে গিয়েছিলেন। এই জন্য হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও অনেক গোপন কথা, মদিনাতে কয়জন মুনাফিক আছে, সেটা কে কে, এইগুলো বলে গিয়েছিলেন। সাথে সাথে আরও ইসলামের অনেক গোপন বিষয় হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছিলেন। এই জন্য হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে হাদিসে একটি চমৎকার নামে বলা হয়, সিররু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূলের গোপন বিষয়গুলো হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু জানেন। তো মুনাফিক কে কে ছিল মদিনাতে এটা হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু জানতেন। তো মুনাফিকরা চিহ্নিত মানুষ না, তারা গোপন মানুষ, তারা নিজেদের প্রকৃত অবস্থা গোপন রাখে। সুতরাং 1 নম্বরে যেটা বলা হয়েছে সমাজে চিহ্নিত মানুষ, এটা সঠিক নয়। অন্তরে কুফর লুকিয়ে রাখে, হ্যাঁ, অন্তরে কুফর লুকিয়ে রাখে এবং বাইরে ইমানদার বলে নিজেকে প্রকাশ করে। তাহলে 2 নম্বরটা সঠিক। 3 নম্বরে, কাফেরদের চেয়েও বেশি ক্ষতিকর। অবশ্যই মুনাফিকরা কাফেরদের চেয়েও বেশি ক্ষতিকর, কারণ তারা নিজেদের মনের মধ্যে গোপনে কুফরি লুকিয়ে রাখে এবং উপরে উপরে ইসলাম প্রকাশ করে, যা ইসলাম ও মুসলমানদের জন্য ক্ষতিকর, গোপন শত্রুর মতো। সুতরাং 2 ও 3 সঠিক। মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে অবস্থান করবে কারণ তারা তাদের অন্তরে কুফর লুকিয়ে রাখে এবং কাফেরদের চেয়েও ক্ষতিকর। 2 ও 3 কোথায় আছে? গ নম্বরে। সুতরাং 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো গ নম্বর। এরপরে বলা হচ্ছে, অনুচ্ছেদটি পড়ো এবং 4 ও 5 নম্বর প্রশ্নের উত্তর দাও। পৃথিবী সৃষ্টির শুরু থেকে সূর্যের উদয় ও অস্ত যাওয়ার পদ্ধতি একই নিয়মে চলে আসছে। মানে যখন পৃথিবী সৃষ্টি হয়েছে তখন থেকে নিয়ে আজ পর্যন্ত হাজার হাজার বছর ধরে একই নিয়মে সূর্য উঠছে, একই নিয়মে ডুবে যাচ্ছে, উদয় অস্ত একইভাবেই হচ্ছে। এ অবস্থা দেখে সুলতান সাহেব বিশ্বাস করেন পৃথিবী কখনোই ধ্বংস হবে না। যেহেতু পৃথিবীর এই নিয়ম কখনোই পরিবর্তন হয়নি, এজন্য তিনি মনে করছেন পৃথিবী কখনো ধ্বংস হবে না। এটা মনে করে তিনি মূলত কিয়ামতকে অস্বীকার করছেন। পৃথিবী ধ্বংস হওয়া মানে কিয়ামত হওয়া, আর কিয়ামতের বিশ্বাস ইসলামের মৌলিক বিশ্বাসের অন্তর্ভুক্ত। সুলতান সাহেব আখেরাতের কোন বিষয়টিকে অস্বীকার করেন? তিনি আখেরাতের কবর, হাসর বা মিজানকে অস্বীকার করেননি, কারণ তিনি বলছেন কখনো ধ্বংস হবেন না। ধ্বংস হওয়া মানে কিয়ামত হওয়া, কিয়ামত হওয়াকে অস্বীকার করছেন। তাহলে এখানে সঠিক উত্তর গ নম্বর। সুলতান সাহেবের ধারণার ফলে তাকে বলা যায়, তাকে কি বলা যাবে? মুশরিক।
মুশরিক মানে তো যে আল্লাহর সাথে শিরিক করে, বহুত্ববাদে বিশ্বাসী, একত্ববাদে বিশ্বাসী না, তো তিনি তো আল্লাহর সাথে কাউকে অংশীদার করেননি। মুনাফিক তার অন্তরে একরকম বাইরে একরকম এমনও তো না। ফাসিক মানে গুনাহগার, সে তো কোনো গুনার কাজ করে নাই, বরং বিশ্বাসের ক্ষেত্রে সে একটা ভিন্ন বিশ্বাস লালন করছে। সুতরাং ইসলামের মৌলিক বিষয়গুলো বিশ্বাস না করার কারণে তাকে বলা হবে কাফের, কিয়ামতকে সে অস্বীকার করছে। এখানে আমরা তাহলে মোট 5টা প্রশ্নের উত্তর দিলাম। ইসলামের মূল বিষয়গুলোর প্রতি পূর্ণ বিশ্বাসকে কি বলা হয়? ঈমান। আল হিকমত শব্দের অর্থ কি? প্রজ্ঞা। মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে অবস্থান করবে, কারণ তারা অন্তরে কুফর লুকিয়ে রাখে এবং কাফেরদের চেয়েও ক্ষতিকর, তারা সমাজে চিহ্নিত মানুষ না। আর উদ্দীপক পড়ার পরে বলা হচ্ছে সুলতান সাহেব আখিরাতের কোন বিষয়টি অস্বীকার করেন? তিনি ধ্বংস হওয়ার বিষয়টি অস্বীকার করেন, সুতরাং কিয়ামতকে অস্বীকার করেন। সুলতান সাহেবের ধারণার ফলে তাকে বলা যায় কি বলা যায়? তাকে কিয়ামতকে অস্বীকার করার কারণে কাফির বলা যায়। আমরা তাহলে প্রথম অধ্যায়ের অনুশীলনীর বহু নির্বাচনী প্রশ্নগুলো সমাধান করলাম। পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ সৃজনশীল প্রশ্নগুলো সমাধান করব। আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।